ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 5 পরিবেশ, তাদের সম্পদ এবং তাদের সংরক্ষণ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দাও। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। তা হলো ক্লোরিনযুক্ত কীটনাশক। নিচের কোন শয্যাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেব এই 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। অম্লবৃষ্টির কারণ হলো কি? সালফার ডাইঅক্সাইড SO ও নাইট্রোজেন ডাইঅক্সাইড NO। পারদঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো মিনামাটা, ময়ূষী দন্তনাকা, ময়াকা, টয়াকা। অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো কি? ব্যাসিলাস মাইকর্ডিস। নিচের কোনটি অভঙ্গুর পদার্থ? সেটা হলো সবকটা, পলিথিন, অলিন, DDT। ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 সালে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো 78.09%। নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া? সবকটি, অ্যাজোটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম। শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো সবকটা, যেমন বধিরতা, রক্তচাপ বৃদ্ধি আর শোভন ক্ষমতা বিনষ্ট। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণকে বলে ইন সিটু সংরক্ষণ। প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কি? উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন। কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরিপানাকে। সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্লবৃষ্টি। ভারতে কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। FBR এর পুরো নাম কি? পিউপিলিশ বায়োডিভার্সিটি রেজিস্টার। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রোসোমোনাস। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। জলদাপাড়া। ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? 1973 সালে। গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি? গন্ডারের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাইনোসেরাস। রয়কা হস্যই দন্তনা ওকা, দন্তুসা একা, রয়কা দন্তুসা। রাইনোসেরাস ইউনিকর্নিস। হস্যই হস্য, দন্তনা হস্যি ক, র, দন্তনা হস্যি দন্তুসা। শব্দ দূষণ মাপার একককে কি বলে? ডেসিবেল। প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড। বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তাকে? বিজ্ঞানী WG রোজেন। হাঁপানি বা অ্যাজমার কারণ কি? এর লক্ষণ লেখো। হাঁপানি বা অ্যাজমা মানুষের শ্বাসতন্ত্রের শ্বাসনালীর সংকোচনের ফলে হঠাৎ কষ্টদায়ক শ্বাস প্রশ্বাস শুরু হলে তাকে হাঁপানি বলে। কারণ ধুলো, ঘরের ঝুল, ফুল বা ছত্রাকের রেণু, ধূমপানের ধোঁয়া, রাসায়নিক পদার্থ যেমন হিস্টামিন ইত্যাদি শ্বাসনালীতে প্রবেশ। লক্ষণ: বুকে সাই সাই শব্দ, শ্বাস নিতে কষ্ট, কাশি, শুয়ে থাকতে কষ্ট ইত্যাদি এই রোগের লক্ষণ। বাঘ এবং সিংহের সংখ্যা হ্রাসের 2টি কারণ লেখো। বনভূমি কেটে ফেলায় স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়েছে। অর্থ উপার্জনের জন্য চোরা শিকারীদের মাধ্যমে বাঘ ও সিংহের হত্যা বাড়ছে, ফলে সংখ্যা কমে যাচ্ছে। অ্যামোনিফিকেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। নাইট্রিফিকেশন কাকে বলে? অ্যামোনিয়া হতে নাইট্রেট ও নাইট্রাইট তৈরি পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। ডিনাইট্রিফিকেশন কাকে বলে? ডিনাইট্রিফিকেশন যে প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রেট ও নাইট্রাইট যোগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে। ক্রায়ো সংরক্ষণ বলতে কি বোঝো? যে প্রক্রিয়া 196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু, বীজ ও শুক্রাণু বা ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। ইউটোফিকেশন কাকে বলে? যে পদ্ধতির সাহায্যে কোনো জলাশয়ে ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশ্রিত হওয়ার জন্য জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের অভাব দেখা যায় তাকে ইউটোফিকেশন বলে। গ্রিন হাউস গ্যাসগুলির নাম কি? গ্রিন হাউস গ্যাসগুলি হল মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্লোরোকার্বন, ওজোন ইত্যাদি। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো। একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ: উপযুক্ত প্রজননের ব্যবস্থা করতে হবে, উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে গন্ডারকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। নাইট্রোজেন স্থিতিকারী 2টি ব্যাকটেরিয়ার নাম লেখো। ক্লোস্ট্রিডিয়াম আর রাইজোবিয়াম।
দূষণ কাকে বলে উদাহরণ দাও। যে সকল পদার্থ দূষণ সৃষ্টিতে সাহায্য করে তাদের দূষক বলে। তাদের যে সকল পদার্থ দূষণ সৃষ্টিতে সাহায্য করে তাদেরকে দূষক বলে, যেমন ধুলোবালি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ভঙ্গুর ও অভঙ্গ পদার্থ কাকে বলে? ভঙ্গুর পদার্থ যেসব দূষক পদার্থ সহজে বিয়োজিত হয় তাদের ভঙ্গুর পদার্থ। থিতি পদার্থ সমন্বিত হয় তাকে জৈব বা বায়ো অ্যাকুমুলেশন বলে। উদাহরণ পাউড, সীসা, ক্যাডমিয়াম ইত্যাদি। জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? জীব বৈচিত্র্য যে কোনো বাস্তুতন্ত্রে বা পরিবেশে বসবাসকারী জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে। হটস্পট কাকে বলে? পৃথিবীর যেসব জায়গায় খুব বেশি সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে এবং কোনো না কোনো কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে সেই স্থানগুলিকে হটস্পট বলা হয়। ভারতের দুটি হটস্পটের নাম কি? ওয়েস্টার্ন ঘাট ভারতের পশ্চিম উপকূলবর্তী অঞ্চল, আর ইস্টার্ন হিমালয়ান রিজিয়ন ভারতের উত্তর পূর্ব হিমালয় সংলগ্ন অঞ্চল। বিপন্ন প্রজাতি কাকে বলে? যে সকল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি দ্রুত হারিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের বিপন্ন প্রজাতি বলা হয়। নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন চক্রে যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। নাইট্রোজেন চক্রে তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা। নাইট্রোজেন সংবন্ধন মাটির জীবাণু, যেমন কোলোস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর দ্বারা মাটিতে বায়ুর নাইট্রোজেন জমা হয়। এছাড়া রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দ্বারা বায়ুর নাইট্রোজেন মাটিতে আসে অ্যামোনিয়া হিসাবে। অ্যামোনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস মাইকোডিস মৃত জীবদেহের প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড ও সেখান থেকে অ্যামোনিয়া তৈরি করে। নাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে মাটির অ্যামোনিয়াকে নাইট্রাইট ও শেষে নাইট্রেটে পরিণত করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া পরিণত করে। এছাড়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে মাটির নাইট্রোজেন যৌগ থেকে নাইট্রোজেন মুক্ত করে বায়ুতে ফেরত পাঠায়। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতা দুটি উদাহরণ দাও। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার উদাহরণ হলো কচ্ছপ, গঙ্গার ঘড়িয়াল। কৃষিতে অধিক পরিমাণে অ্যামোনিয়াম সালফেট সার হিসেবে ব্যবহার করার ফলে জমি আম্লিক হয়ে ফসল উৎপাদন কমে যাচ্ছে। নাইট্রাস অক্সাইড নামক গ্রিন হাউস গ্যাস বেড়ে যায়, ফলে বায়ু দূষণ ও পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। বিভিন্ন অঞ্চলে অ্যাসিড বৃষ্টি নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে হচ্ছে। ফলে মাটি, নদী, হ্রদের জলের অম্লতা বাড়ছে। পরিবেশের প্রভাবগুলি দেখো। সমুদ্র তলায় জলের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে সমুদ্র তীরবর্তী অনেক শহর জলের তলায়। তবে শীতকালে শিশু বয়স্কদের মধ্যে ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। পরিবেশে কি কি প্রভাব পড়তে পারে তা সারসংক্ষেপে লেখো। শীতকালে শিশু বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়। এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। সমুদ্র তলায় জলের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে সমুদ্র তীরবর্তী অনেক শহর জলের তলায় তলিয়ে যাবে। অতিরিক্ত বৃষ্টি হতে পারে, ফলে বন্যার সৃষ্টি হবে। আবার অতিরিক্ত পরিবেশের তাপমাত্রা বাড়তে পারে, ফলে উদ্ভিদ ও প্রাণী তথা মানুষের বাঁচার পক্ষে অত্যাধিক কষ্টকর ঘটনা হতে পারে। আবার অ্যাসিড বৃষ্টি হতে পারে, ফলে মাটি ও জলাশয়ের জল আম্লিক হয়ে যাবে। এদের মাটিতে ফসল উৎপাদন কমে যাবে। আবার অন্যদিকে জল দূষণের ফলে জলের উদ্ভিদ ও প্রাণী মারা যাবে। অ্যাজমার উপসর্গ: শ্বাসকষ্ট, বুকের মধ্যে সাই সাই আওয়াজ, অত্যধিক হারে তরল মিউকাস উৎপন্ন হয়, ব্রঙ্কাইটিস, বুকে ব্যথা, কফ ওঠা, জ্বর ও শ্বাসকষ্ট হয়। সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত তিনটি সমস্যা শনাক্ত করলে। খাদ্য সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জল লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, আর অম্লতা বৃষ্টির ফলে দ্বীপভূমির নিমজ্জন, জীব বৈচিত্র্যের উপর এর প্রভাব কি কি হতে পারে? খাদ্য সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত, মানুষের উপর বাঘের আক্রমণ, নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, ভূমিক্ষয়, উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন, মানুষের বাসস্থানের অভাব, সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রজাতির নাম ম্যানগ্রোভ। ওজোন হোল কি? এর কারণ ও প্রভাব উল্লেখ করো। ওজোন হোল হলো বায়ুমণ্ডলে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থিত। এই স্তরটি ওজোন গ্যাসের আবরণ দ্বারা আবৃত থাকে।
পরিবেশ দূষণের ফলে ওজনের এই স্তরটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে বড় ফাটল বা গহ্বরের সৃষ্টি করে। একে ওজন ছিদ্র বা ওজন হোল বলে। ওজন ছিদ্র সৃষ্টির কারণ কি? শীতাতপ যন্ত্রের ব্যবহারে উৎপন্ন সিএফসি বাতাসের সঙ্গে মিশে স্ট্র্যাটোস্ফিয়ারে ছড়িয়ে পড়ে এবং ওজন স্তরকে ধ্বংস করে। মানুষের সৃষ্ট অন্যান্য দূষক পদার্থ নাইট্রাস অক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল বোমাইড ইত্যাদি ওজন হোল সৃষ্টিতে ভূমিকা পালন করে। আর দ্রুতগামী সুপারসনিক বিমান স্ট্র্যাটোস্ফিয়ার ভেদ করে যাওয়ায় ওজন হোল সৃষ্টি হয়। ক্ষতিকারক প্রভাব ওজন ছিদ্র সৃষ্টির ফলে বিভিন্ন ক্ষতিকারক রশ্মি ভূপৃষ্ঠে পতিত হয়, ফলে ত্বকের ক্যান্সার সৃষ্টি হয়। প্রাণীদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। আর জু প্ল্যাঙ্কটন ও ফেলাইটোপ্ল্যাঙ্কটন কমে যাওয়ার ফলে খাদ্য প্রাণীর খাদ্যাভাবে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। মাটি দূষণের দুটি কারণ ও দুটি কুফল আলোচনা করো। মাটি দূষণের কারণ হচ্ছে জীবাণু, মানুষ ও অন্য প্রাণীদের মলমূত্র, গৃহস্থালী ও অন্যান্য কাজে উৎপন্ন বর্জ্য, পৌর আবর্জনা, হাসপাতালের আবর্জনা ইত্যাদিতে মিশে থাকা বিভিন্ন প্রকার জীবাণু মাটির দূষণ ঘটায়। রাসায়নিক পদার্থ কৃষিকাজ ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রকার কীটনাশক যেমন হচ্ছে অল্ডিন, ম্যাথালিয়ন ইত্যাদি রাসায়নিক সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি, আগাছানাশক যেমন 2,4-D, অভঙ্গুর পদার্থ যেমন প্লাস্টিক, দ্রব্য, পলিথিন ইত্যাদি, ভারী ধাতব পদার্থ যেমন পারদ, সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক ইত্যাদি মাটিতে মিশে মাটির দূষণ ঘটায়। মাটি দূষণের কুফল বা ফলাফল। মাটি দূষণের যে কুফল বা ফলাফল মানুষের উপর প্রভাব। মাটির জীবাণু মানুষের দেহে কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের সংক্রমণ ঘটায়। মানবদেহের সীসা থেকে ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম থেকে ইটাই এবং পারদ থেকে মিনামাটা রোগ হয়। জীব বিবর্ধন। কিছু অভঙ্গ দূষক পদার্থ জীবদেহের কলাকোষে সঞ্চিত হয় এবং খাদ্য শৃঙ্খলের বিভিন্ন টপিক স্তরে তাদের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। একে জীব বিবর্ধন বলে। গ্রিন হাউসের প্রভাব কি? গ্রিন হাউসের প্রভাব বায়ু দূষণের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি প্রভৃতি গ্যাস বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার একটি আবরণ গঠন করে। ফলে সূর্যালোক পৃথিবী পৃষ্ঠে আসার পর প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারে না। ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণ কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। মিথেন গ্যাস কৃষিক্ষেত্রে উদ্ভিদের পচন, বর্জ্য পদার্থ, তৈল খনি থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। নাইট্রাস অক্সাইড কলকারখানা, যানবাহন, সার কারখানা থেকে উৎপন্ন হয়। কলকারখানা, যানবাহন, সার কারখানা থেকে এসব উৎপন্ন হয়। কলকারখানা, যানবাহন, সার কারখানা থেকে উৎপন্ন হয় ফ্লুরোকার্বন। তাহলে কলকারখানা, যানবাহন, সার কারখানা থেকে উৎপন্ন হয় ফ্লুরোকার্বন, সিএফসি। আর ফ্রিজ, কুলার, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক কারখানা ইত্যাদি থেকে উৎপন্ন হয়। গ্রিন হাউস গ্যাসের প্রভাব। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে, ফলে যা জীবের বাঁচার পক্ষেও প্রতিকূল হচ্ছে। সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে, ফলে সমুদ্রের তীরবর্তী অনেক শহর সমুদ্রের গর্ভে চলে যেতে পারে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বাড়ায়, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হবে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে জলবায়ু পরিবর্তন ঘটবে, ফলে অতিরিক্ত গরম বা অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। আর গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বিভিন্ন রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, হাঁপানি, অ্যালার্জি রোগের আক্রমণ বেশি হবে। জীব বৈচিত্র্য সংরক্ষণ এর ভূমিকা। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি শালবনের নষ্ট হয়ে যাওয়া জঙ্গলকে বাঁচানোর জন্য 1971 সালে ভারত সরকার সংস্থাটি গঠন করে। এতে বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিনিধি বেছে নিয়ে তাদের বন সম্পদের রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। এর ফলে গাছের সংখ্যা বৃদ্ধি করা হয়, গাছ কাটা থেকে মানুষকে সচেতন করা হয়, মাটি সংরক্ষণ করা, জীব বৈচিত্র্য সংরক্ষণ করা ইত্যাদি করা সম্ভব হয়। বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হয়?
সেটা হচ্ছে অ্যাজমা হয়। অম্ল বৃষ্টির কারণ কি? সালফার ডাইঅক্সাইড SO আর NO মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। পাত গঠিত দূষণের যে রোগ হয় সেটা হলো কি মিনামাটা। অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ব্যাসিলাস মাইকর্ডিস। নিচের কোনটি অভঙ্গুর পদার্থ? সেটা হলো সবকটা, যেমন পলিথিন, DDT, অয়েলডিন। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো 34। ভারতে হটস্পটের সংখ্যা হলো 4। ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 সালে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো 78.09%। নিচে কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মৃতজীবী প্রক্রিয়া? সবকটা, যেমন ক্লোস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম। শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটা হলো সবকটা, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, শোভন ক্ষমতা বিনষ্ট। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণকে কি বলে? সিটু সংরক্ষণ বলে। পশ্চিমবঙ্গে কোন অরণ্যকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে। প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কি? উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন। পশ্চিমবঙ্গে কোথায় গন্ডার সংরক্ষণ করা হয়? জলদাপাড়া, গরুমারা ইত্যাদি জায়গায়। কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কচুরিপানাকে। সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্লবৃষ্টি। ভারতে কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সিকিম ও অরুণাচল প্রদেশে। FBR এর পুরো নাম কি? পিপলস বায়োডিভার্সিটি রেজিস্টার। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? নাইট্রোসোমোনাস। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম কি? জলদাপাড়া। ব্যাঘ্র প্রকল্প কত সালে শুরু হয়? 1973 সালে। গন্ডারের বিজ্ঞানসম্মত নাম কি? রাইনোসেরাস ইউনিকর্নিস। রাইনোসেরাস ইউনিকর্নিস। শব্দ দূষণ মাপার এককটা কি বলে? ডেসিবেল। প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড। বায়োডাইভার্সিটি শব্দের প্রভাবটাকে বিজ্ঞানী WG রোজেন। নাইট্রোজেন চক্র কাকে বলে? যে পদ্ধতিতে নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায় এবং পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে। দুটি রাসায়নিক সার এবং দুটি কীটনাশকের নাম লেখো যার দ্বারা মাটি দূষিত হয়। রাসায়নিক সার ইউরিয়া ও অ্যামোনিয়া, আর কীটনাশক BHC ও DDT। পরিবেশে দূষণজনিত দুটি রোগের নাম লেখো হাঁপানি বা অ্যাজমা ও ব্রঙ্কাইটিস। হাঁপানি লক্ষণ কি? বুকে সাই শব্দ, শ্বাস নিতে কষ্ট, কাশি, শুয়ে থাকা কষ্ট ইত্যাদি। বাঘ ও সিংহের হ্রাসের দুটি কারণ কি? বনভূমি কেটে ফেলায় স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়েছে ও অর্থ উপার্জনের জন্য চোরাশিকারীদের মাধ্যমে বাঘ ও সিংহের হত্যা বাড়ছে, ফলে সংখ্যা কমে যাচ্ছে। দূষক কাকে বলে? যে সকল পদার্থ দূষণ সৃষ্টিতে সাহায্য করে তাদেরকে দূষক বলে। ভঙ্গুর পদার্থ কাকে বলে? যেসব দূষক পদার্থ সহজে বিয়োজিত হয় তাদের ভঙ্গুর পদার্থ বলে। জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? যে কোনো বাস্তুতন্ত্রে বা পরিবেশে বসবাসকারী জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে। বিপন্ন প্রজাতি কাকে বলে? যে সকল উদ্ভিদ প্রাণী প্রজাতি দ্রুত হারিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, তাদেরকেই বিপন্ন প্রজাতি বলা হয়। ভারতের দুটি হটস্পটের নাম লেখো ওয়েস্টার্ন ঘাট আর ভারতের পশ্চিম পূর্ববর্তী ইস্টার্ন হিমালয়ান রিজিয়ন। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে কি কি ঘটনা ঘটে? কৃষিতে অধিক পরিমাণে অ্যামোনিয়াম সালফেট সার হিসেবে ব্যবহার করার ফলে জমি আম্লিক হয়ে ফসল উৎপাদন কমে যাচ্ছে। নাইট্রাস অক্সাইড নামক গ্রিন হাউস গ্যাস বেড়ে যাওয়ার ফলে বায়ু দূষণ পরিবেশের ও পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। বিভিন্ন অঞ্চলে অ্যাসিড বৃষ্টি নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে হচ্ছে। ওজোন হল কি? বায়ুমণ্ডলের 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থিত। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কোথায় অবস্থিত? বায়ুমণ্ডলের 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থিত। এই স্তরটি ওজোন গ্যাসের আবরণ দ্বারা আবৃত থাকে। পরিবেশ দূষণের ফলে ওজনের স্তরটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে বড় ফাটল বা গহ্বরের সৃষ্টি করে, একে ওজোন হল বলা হয়। ওজোন ছিদ্র সৃষ্টির কারণ শীততাপ যন্ত্রের ব্যবহারে উৎপন্ন CFC।
বাতাসের সঙ্গে মিশে স্ট্র্যাটোস্ফিয়ারে ছড়িয়ে পড়ে এবং ওজোন স্তরকে ধ্বংস করে। মানুষের সৃষ্ট অন্যান্য দূষক পদার্থ নাইট্রাস অক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ব্রোমাইড ইত্যাদি ওজোন হল সৃষ্টিতে সাহায্য করে। আর দ্রুতগামী সুপারসনিক বিমান স্ট্র্যাটোস্ফিয়ার ভেদ করে যাওয়ার ফলে ওজোন হোল সৃষ্টি করে। এখানেই শেষ করছি।